শিমারি ইভেন্ট ফাউন্ডেশন, এটা শাইনের জন্য না ভাইয়া? দেখতেছি না ময়শ্চারাইজার কোনটা দিচ্ছে? টিএমটি মনে হয়। আচ্ছা, এখন আপু যেটা অ্যাপ্লাই করছে সেটা হচ্ছে শিমারি ইভেন্ট ফাউন্ডেশন। এটা হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি কোনো ফাউন্ডেশন না, এটা হচ্ছে 3-in-1। ঠিক আছে, এইটা এখন খুব ট্রেন্ডি একটা মেকআপ চলছে, যে গ্লাস স্কিন মেকআপ বা গ্লাস স্কিন ব্রাইডাল যে মেকওভার চলে। হ্যাঁ, এটা খুবই ট্রেন্ডি একটা মেকআপ। তো এই মেকআপের সিক্রেট হচ্ছে এইটা, শিমারিং ইভেন্ট ফাউন্ডেশন। এইটা হচ্ছে জিরো কাভারেজ, এটা কোনো কাভারেজ দিবে না, বাট একটা শাইন দিবে, যেটা ফেসকে একদম সারা দিনের জন্য হাইড্রেটিং রাখবে। দেখি না সতেজ লাগবে সারা দিনের জন্য একটা গ্লো দেখাবে। আচ্ছা, এটা হচ্ছে সারা দিনের জন্য মেকআপটাকে গ্লোই রাখবে। হ্যাঁ, কিন্তু এটা আবার হাইলাইটার না কিংবা ইলুমিনেটর না কিন্তু, ঠিক আছে? এটা হচ্ছে কাইন্ড অফ স্ট্রবিং ক্রিম। ঠিক আছে, এইটা হচ্ছে ফেসটাকে গ্লো করবে এবং মেকআপের সাথে যত টাইম যাবে তত গ্লোটা বাড়তে থাকবে। ঠিক আছে, এখন আমরা কালার কারেকশনে যাব। আমি আগেই বলেছি যে অরেঞ্জ কালারটা দিলে ওইটাকে একটু নিউট্রালাইজ করতে হয়। আর আমি যেহেতু ওর কিন্তু খুব একটা বেশি পিগমেন্টেশন নাই না, আদার আই খুব বেশি মানে লাইট একটা ব্রাউন শেড আছে, খুব বেশি ওর চোখের নিচে ঝামেলা নাই, স্কিনেও ওরকম কোনো ঝামেলা নেই। তো আমার কারেকশন করার অরেঞ্জটা আমি এখন দিব না, ওর টোন থেকে 2 শেড ডাউন যে আমার কারেক্টরটা আছে আমি সেটা দিয়ে করলে আমার কারেকশনের কাজটা হয়ে যাবে। আপু, এখানে একটা প্রশ্ন ছিল, আপনি যে কারেক্ট ব্যবহার করবেন না, এখন আমার একটা ক্লায়েন্ট আসলো, তার মুখে প্রচুর মেস্তা, সেক্ষেত্রে আমি যদি স্কিনের যত ডিপ ডার্ক থাকবে তত ডিপ কালার কারেকশনে যেতে হবে। যত ডিপ, যত কালো থাকবে ততই কালো, তত অরেঞ্জের মধ্যে আপনি যাবেন। যত লাইট কালার তত লাইট শেড দিয়ে আপনি কালার কারেকশন করবেন। হ্যাঁ, যদি আপনি অরেঞ্জ দিয়ে করেন, এই অরেঞ্জটাকে আবার ঢাকতে হবে আপনার এইরকম একটা কালার দিয়ে। এই বেটা শট আপনার স্কিন থেকে এক শেড ডাউন কালার কারেক্টর দিয়ে সেই অরেঞ্জটাকে আবার ঢাকতে হবে। সেটা ঢাকার পরে আপনার আবার ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হবে। ডিরেক্ট অরেঞ্জের উপরে আপনি ফাউন্ডেশন দিতে পারবেন না, ক্যাশ হয়ে যাবে। সেই অরেঞ্জটা তো যাবেই না, পুরো ফেসের মতো অরেঞ্জটাই আপনার আলাদা হয়ে থাকবে। ওকে, আচ্ছা আমি ডিটেইলসে বলে দিচ্ছি। হ্যাঁ, আমরা কালার কারেকশন করি যে কোনো ফেসে, কিন্তু কালার কারেকশন করতে হয়। যেমন এই মডেলের ফেস, ঠিক আছে, আমাদের আন্ডার আইয়ের যে স্কিন, এই স্কিন কিন্তু অনেক পাতলা থাকে, তো এই স্কিনেও কিন্তু আমাদের কালার কারেকশন করতে হয়। এখন ওনার আন্ডার আইতে কিন্তু খুব বেশি ডার্ক সার্কেল নেই, যখন ডার্ক স্পট যত ডার্কের দিকে থাকবে তত অরেঞ্জের পরিমাণ বেশি হবে। ঠিক আছে, যেমন মেস্তা কিন্তু কালো দাগ, আমাদের বডির সেলস কিন্তু ডেড হয়ে মেস্তা সৃষ্টি করে। তখন কি করতে হয়, এই মেস্তাটাকে ঢাকার জন্য আমরা অরেঞ্জ কালার কারেক্টর ইউজ করে থাকি। বাট এখানে একটা কথা আছে, আপনি যেই কালার দিয়ে কারেকশন করেন না কেন সেইটাকে নিউট্রাল করতে হবে। হয়তো আমাদের বডির যে শেড আছে সেই শেডের কালার অথবা 1 থেকে 2 শেড ডার্কার কালার দিয়ে সেই কালারটাকে কারেকশন করে নিতে হবে। ঠিক আছে, সো আমাদের হচ্ছে দেখেন অনেকের কিন্তু রেডনেস থাকে, ফেসের ভেতরে রেড কালার থাকে। হ্যাঁ, রেড বার্থ মার্ক, রেড পিম্পল, তখন আমরা কি করি, গ্রিন কালার দিয়ে সেটাকে কালার কারেক্ট করি। তো গ্রিন কালার দিয়ে কালার কারেকশনের পরও কিন্তু ওটাকে নিউট্রাল করতে হবে। ওকে, আচ্ছা, তো ঠিক সেইভাবে মেস্তা, যাদের ব্রনের স্পট আছে বা যাদের হচ্ছে মানে ফেসে যে কোনো ডার্ক স্পট থাকে, তখন সেটাকে আমরা অরেঞ্জ কালার দিয়ে কালার কারেকশন করে নিব। এখন ক্লিয়ার সবাই? ওকে, আমরা যারা প্রফেশনাল মেকআপ আর্টিস্ট আছি, আমরা অনেকগুলো কালারের ফাউন্ডেশন আমরা রাখবো না, আমরা 3টা কমন কালার রাখবো। একটা হচ্ছে ফেয়ার স্কিন টোনের জন্য, একটা হচ্ছে সেমি ব্রাইট যারা তাদের জন্য, আর একটা হচ্ছে আপনার একটু ডার্ক চকলেট টোন যাদের। হ্যাঁ,
কালো বলি না, আমরা তাদেরকে চকলেট টোন বলি। এই তিনটা শেড আপনি রাখবেন এবং এই তিনটা টোন দিয়ে আপনি আপনার মতনের কালার ক্রিয়েট করে করে আপনি ব্যবহার করবেন। ওকে, আপু এখন যেটা ইউজ করছে সেটা হচ্ছে টিভি পেইন্ট স্টিক, ঠিক আছে? আচ্ছা, এখন আপু হচ্ছে টিভি পেইন্ট স্টিকের FS22 শেডটা কিন্তু ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে বেস কালার। আমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে কিন্তু বেস কালার দিয়ে ফেসে আগে বেস করে নিব, ঠিক আছে? কি বলছে গলায় অবশ্যই ময়েশ্চারাইজার কি? দিতে হবে। গলায় ময়েশ্চারাইজার না থাকলে এটাকে আপনি টেনে করতে পারবেন। হ্যালো হ্যালো হ্যালো, এটা কি 22 নাম্বার বলছে? 22। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন, আপু কিন্তু আন্ডার আইটাকে বাদ রেখে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছে। যে টিভি পেইন্ট স্টিকটা অ্যাপ্লাই করেছে আন্ডার আই কিন্তু বাদ রেখেছে। স্মাইল লাইনে তো দেয় নাই আপু। স্মাইল লাইনে দিয়েছে কিন্তু মানে আমাদের হচ্ছে চিকে বেশি দিয়েছে এবং স্মাইল লাইন হচ্ছে ট্যাপ ট্যাপ করতে করতে যতটুকু লাগে, ঠিক আছে? জি, আন্ডারাইতে যদি আমি ফাউন্ডেশনটা দেই ও ভাঁজ পড়ে যাবে। আন্ডারাইতে সব সময় যাবে কনসিলার, কখনো ফাউন্ডেশন যাবে না, ফাউন্ডেশন গেলেও ভাঁজ পড়ে যাবে। বোঝা গেছে? না আপনি অরেঞ্জ কালার দিলে তখন আবার ওই যে আপনার স্কিনের যে